প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়াল ক্লাসে। আমরা আজকে টাইপ 6 নিয়ে আলোচনা করব। এই টাইপ 6 এর মধ্যে আমরা আলোচনা করব কিভাবে আংশিক ভগ্নাংশে একটা ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার মাধ্যমে আমরা কি ইন্টিগ্রেশন নির্ণয় করতে পারি। আমরা আজকে সেই প্রসিডিওরটা দেখব। আমরা টাইপ 6 এর কি দেখব, যে আংশিক ভগ্নাংশের মাধ্যমে যোগজীকরণ নির্ণয়। এখন দেখো এই টাইপ 6 এর মধ্যে টাইপ 6 কে আমি আরও কয়েকটা স্টেপে আমি ভাগ করব। স্টেপ 1 2 3 এভাবে আমি কয়েকটা ক্যাটাগরির মধ্যে আমি আংশিক ভগ্নাংশকে ভাগ করব। এবং শুরুতে আমরা স্টেপ 1 এর মধ্যে একটা ভাগ দিয়েছি যে স্টেপ 1, এবং এখানে আমরা থাম্ব রুল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? থাম্ব রুল নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা জেনে নিই যে এই থাম্ব রুল কোন ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো। থাম্ব রুলটা আমরা আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো তিনটা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের ভগ্নাংশটা হতে হবে প্রকৃত ভগ্নাংশ। 2 নম্বর শর্ত হচ্ছে ভগ্নাংশ আমাদের হরে যে উৎপাদকগুলো থাকবে এই হরগুলোকে হতে হবে একঘাত বিশিষ্ট। এবং 3 নম্বর যে শর্ত সেটা হচ্ছে আমাদের এই হরের যে আমাদের উৎপাদকগুলো থাকবে এই উৎপাদকগুলোর কোনো পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে দেখো আমি তিনটা শর্ত আমি এখানে লিখে দিচ্ছি যে থাম্ব রুল প্রয়োগ করার জন্য আমাদের কি প্রয়োজনীয় তিনটা যে শর্ত। 1 নম্বর হচ্ছে কি আমাদের প্রকৃত ভগ্নাংশ হতে হবে, প্রকৃত ভগ্নাংশ হতে হবে। 2 নম্বর হচ্ছে হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে। এবং 3 নম্বর শর্ত হচ্ছে আমাদের কোনো উৎপাদকের পুনরাবৃত্তি ঘটবে না। তাহলে দেখো যদি আমরা কোনো ইন্টিগ্রেশনের মধ্যে কোনো একটা ভগ্নাংশ দেখি এবং ওই ভগ্নাংশের প্রকৃতি যদি এমন হয় যে 1 নম্বর প্রকৃত ভগ্নাংশ হয়, 2 নম্বর হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে, এবং 3 নম্বর কি কোনো উৎপাদকের পুনরাবৃত্তি যদি না ঘটে, তবে আমরা থাম্ব রুলের মাধ্যমে সর্বপ্রথম ওই ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো এবং তারপর আমরা কি ওই ভগ্নাংশের কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে দেখো যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে মনে করো যে কোনো একটা ইন্টিগ্রেশনের মধ্যে মনে করো সাপোজ এরকম একটা ভগ্নাংশ আছে যে 1/x - 1 ইন্টু কি x - 2 এরকম একটা মনে করো ভগ্নাংশ আছে। এখন দেখো আমরা এই ভগ্নাংশকে কি করব, আংশিক ভগ্নাংশে সর্বপ্রথম রূপান্তর করব। কিভাবে? দেখো আমাদের এখানে আমাদের থাম্ব রুলের মাধ্যমে সর্বপ্রথম আমরা কি এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তরের চেষ্টা করব। আমাদের থাম্ব রুল অ্যাপ্লাই করার জন্য আমাদের 3টা শর্ত ছিল। 1 নম্বর শর্ত কি আমাদের ভগ্নাংশটা হতে হবে প্রকৃত। দেখো এই ভগ্নাংশটা কিন্তু প্রকৃত। 2 নম্বর শর্ত হচ্ছে কি আমাদের ভগ্নাংশের হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে। দেখো এখানে আমাদের x - 1 ইন্টু x - 2 এখানে যে দুইটা উৎপাদক আছে দুটাই কিন্তু কি একঘাত বিশিষ্ট। এবং 3 নম্বর যে আমাদের শর্ত ছিল যে 3 নম্বর শর্ত কি ছিল যে এই উৎপাদকগুলোর কি পুনরাবৃত্তি ঘটবে না। দেখো আমাদের কি এই উৎপাদকগুলোর কি পুনরাবৃত্তি ঘটে নাই। যদি এখানে আমাদের কি a²/q থাকতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের পুনরাবৃত্তি ঘটতো। তাহলে দেখো আমাদের এই ভগ্নাংশকে তাহলে আমরা কি থাম্ব রুলের মাধ্যমে কি করতে পারি, আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তাহলে দেখো আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়মটা হচ্ছে যদি এরকম থাকে একটা আমাদের এরকম একটা যদি ভগ্নাংশ থাকে তাহলে এটা সমান তুমি সর্বপ্রথম জয়টা এখানে আমাদের কি হরে যতটা উৎপাদক আছে ততটা তোমাকে এইভাবে একটা লম্বা একটা দাড়ি দিবা। ততটা আমাদের এখানে দুইটা যেহেতু উৎপাদক আছে আমি এরকম দুইটা কি দিলাম, দাড়ি দিলাম। তারপর এই প্রত্যেকটা দাড়ির নিচে আমাদের কি এক একটা করে উৎপাদকগুলো লিখবো। এখানে আমাদের কি x - 1 আছে প্রথম উৎপাদক, তাই এই দাড়ির নিচে x - 1 লিখলাম। এবং তারপরের উৎপাদক হচ্ছে আমাদের কি x - 2, তাহলে এই দ্বিতীয় দাড়ির নিচে আমি কি লিখবো, x - 2 লিখবো। এখন তোমার কাজ হচ্ছে এই প্রথম উৎপাদকের ক্ষেত্রে এইটা নিয়ে এখন কাজ করার ক্ষেত্রে তোমাদেরকে সর্বপ্রথম x - 1 সমান মনে মনে কি ধরবা, 0 ধরবা। x - 1 সমান যদি তুমি মনে 0 ধরো, এই উৎপাদকটা সমান যদি 0 ধরো, তাহলে এখান থেকে আসতেছে কি x - 1 = 0। এখান থেকে তুমি x সমান কি পাচ্ছ, x সমান পাচ্ছ 1। এখন তোমার কাজ হচ্ছে x = যদি তুমি 1 এখানে আমাদের যে উৎপাদক সমান 0 ধরছো সেই উৎপাদকটা এভাবে কি করবা, ঢেকে ধরবা। ঢেকে ধরার পর দেখো আমাদের কি আছে 1/x - 2 আসতেছে। তাহলে এই 1/x - 2 এই ফাংশনে যদি তুমি x যদি 1 বসাও তাহলে এখানে কি পাচ্ছ দেখো তো, যদি তুমি এই x = 1 এখানে বসাও তাহলে পাচ্ছ 1/1 - 2। তার মানে এখান থেকে পাচ্ছ, এখান থেকে 1 - 2 মানে হচ্ছে কি -1, তার মানে হচ্ছে 1/-1 মানে কি -1। তাহলে দেখো যখন x - 1 যখন মনে তুমি 0 ধরলা তখন সেখান থেকে আমরা x এর ভ্যালু কি পাইলাম, x = 1 পাইলাম। এখন যে উৎপাদক সমান মনে 0 ধরছো ওইটাকে তুমি
ঢেকে ধরবা, ঢেকে ধরলে আমরা কি পাচ্ছি 1/x - 2। আমরা যা অবশিষ্ট পাবো সেখানে আমরা কি এই x = যেটা পাইলাম সেটা আমরা বসাই দিব। এখন দেখো এখানে যদি আমরা বসাই দিই তাহলে কি পাচ্ছি -1 পাচ্ছি। এই -1টা তুমি এখানে আমাদের লবে লিখবে, তাহলে -1 এখানে লিখলাম। অনুরূপভাবে এবার যখন আমরা দ্বিতীয় উৎপাদক নিয়ে কাজ করব, এটাকে আমরা মনে মনে 0 ধরি। এটা ইকুয়াল টু কী করবো, এটা ইকুয়াল টু মনে মনে যদি 0 ধরি তাহলে x - 2 ইকুয়াল টু যদি আমরা মনে মনে 0 ধরি তাহলে কি আসতেছে, এখান থেকে আমাদের আসতেছে x ইকুয়াল টু হচ্ছে কি 2। এখন x ইকুয়াল টু 2, এই x ইকুয়াল টু 2 আমরা এখানে কি কোন উৎপাদক সমান সমান মনে মনে 0 ধরছি, এই উৎপাদক। যে উৎপাদক সমান সমান ধরে নিচ্ছে এটাকে এভাবে ঢেকে ফেলবা। এটাকে যদি আমি এভাবে ঢেকে ফেলি, দেখো এটাকে যদি আমি এভাবে ঢেকে ফেলি তাহলে আমরা কি পাচ্ছি 1/x - 1 পাচ্ছি, তার মানে কি 1/x - 1 পাচ্ছি। এখন এইখানে যদি তুমি x ইকুয়াল টু 2 বসাও তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ 1/2 - 1 পাচ্ছ। দেখো x ইকুয়াল টু 2 বসালে এখানে পাচ্ছ 1/2 - 1, এখান থেকে তুমি পাচ্ছ 1/1, তার মানে হচ্ছে কি 1। তাহলে যা পাবা সেটা আমরা এখানে লবে রাখবো, এখানে হচ্ছে কি 1 এবং মাঝখানে একটা কি দেবো, প্লাস চিহ্ন দেবো। তাহলে এটাই হচ্ছে আমাদের কি থাম্ব রুলের মাধ্যমে কি আংশিক ভগ্নাংশে রূপান্তরের নিয়ম। তাহলে দেখো এই ভগ্নাংশ সমান সমান তুমি কি লিখতে পারো 1/x - 1 ইন্টু কি x - 2, এটা সমান সমান তুমি আংশিক ভগ্নাংশে পাচ্ছ কি এখানে যদি মাইনাস আছে তার মানে -1/x - 1 প্লাস হচ্ছে কি 1/x - 2। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আমাদের 1/x - 1 ইন্টু x - 2 এর কি আংশিক ভগ্নাংশ তাহলে হচ্ছে এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই থাম্ব রুলের উপর প্রপার্টির উপর ভিত্তি করে আমরা এখন একটা আদর্শ ফর্মুলা প্রতিপাদন করব যে ইন্টিগ্রেশন 1/x² - a² dx সমান সমান তুমি লিখতে পারো 1/2a ln x - a ডিভাইডেড বাই কি x প্লাস a প্লাস হচ্ছে কি c, এটা আমরা লিখতে পারি। তাহলে দেখো আমাদের এখানে ইন্টিগ্রেশনের মধ্যে একটা কি দেওয়া আছে, আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে যে 1/x² - কি a², এটা আমাদের কি ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই ভগ্নাংশকে কি করে ফেলা, আমাদের থাম্ব রুলের মাধ্যমে আংশিক ভগ্নাংশে রূপান্তর করে ফেলা। তাহলে দেখো এখানে যদি আমি 1/x² - a²কে যদি আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে তোমাদের একটু আগেই বলে দিলাম, তাহলে যদি আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি কি পাই, তাহলে দেখো যে এখানে দেখো আমাদের কি এখানে আমাদের 1/x² - কি a² আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, দেখো x² - a² সমান সমান আমরা লিখতে পারি 1/x প্লাস a ইন্টু কি x - a। দেখো এখানে a² - b² এর সূত্র ফেলাই দিলাম, a² - b² সমান সমান আছে কি a প্লাস b ইন্টু a - b। তাহলে দেখো এরপর এটাকে আমি কি করব, এটাকে থাম্ব রুল প্রয়োগ করে আমি আংশিক ভগ্নাংশে কি করব, রূপান্তর করব। তাহলে সর্বপ্রথম আমাদের এখানে দেখো কয়টা উৎপাদক আছে, 2টা উৎপাদক আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে 2টা এইভাবে লম্বা দাড়ি টেনে নেওয়া। এরপর প্রত্যেকটা দাড়ির নিচে আমাদের প্রথম যে উৎপাদক আছে এটা লেখা যে x প্লাস a, প্রথম দাড়ির নিচে প্রথম উৎপাদক, দ্বিতীয় দাড়ির নিচে কি দ্বিতীয় উৎপাদক x - a। তাহলে লিখে ফেললাম। এখন দেখো এই x প্লাস a সমান সমান যদি আমি মনে মনে কি ধরি, x প্লাস a সমান সমান যদি আমি মনে মনে 0 ধরি তাহলে এখান থেকে আমি পাচ্ছি x ইকুয়াল টু কি -a। এখন এটাকে আমি ঢেকে রেখে যদি এখানে -a বসাই দেই তাহলে কি পাচ্ছি, x সমান সমান যদি আমি -a বসাই দেই তাহলে এখানে আসতেছে আমাদের -a, তার মানে কি 1/-2a। তাহলে এটা পাচ্ছি এখানে 1/-2a এখানে লিখে দিই। এরপর দেখো এখানে মাঝখানে কি হবে, প্লাস হবে। এবার যদি x - a সমান সমান আমি যদি মনে মনে কি ধরি, x - a সমান সমান 0 ধরি তাহলে x ইকুয়াল টু কি পাচ্ছি, x ইকুয়াল টু পাচ্ছি আমি a। তাহলে এখন যেটা সমান সমান মনে মনে 0 ধরছি সেটাকে আমি ঢেকে ফেলি, এটাকে দেখো ঢেকে রাখতেছি। তাহলে এখানে যদি x ইকুয়াল টু a বসাই তাহলে এখানে x ইকুয়াল টু যদি a বসাই তাহলে এখানে আছে a প্লাস a, তার মানে কি 1/2a। তাহলে এখানে লিখে ফেলি 1/2a, এটা আমি লিখে ফেলি। তাহলে দেখো এটা সমান সমান আমি পাচ্ছি, এখানে আমি যদি একটু উল্টাই দিই তাহলে এখানে আছে -1/2a ইন্টু কি 1/x প্লাস a, এটা আমি পাচ্ছি। এবং এখানে প্লাস এখানে আমি যদি এটাকে সাদায় লিখি তাহলে 1/2a ইন্টু কি 1/x - a, এটা আমি পাচ্ছি। তাহলে দেখো 1/x² - a² যদি তুমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করো তাহলে তুমি পাবা কি 1/2a ইন্টু কি 1/x প্লাস a প্লাস হচ্ছে কি 1/2a ইন্টু কি 1/x - a। তাহলে আমরা এখন দেখো আমাদের সূত্রের লেফট হ্যান্ড সাইডে আমাদের কি দেওয়া আছে, আমাদের লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে যে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের ইন্টিগ্রেশন 1/1 কি x² - কি a² dx। তাহলে দেখো এটাকে তখন এটা সমান সমান আমরা কি লিখতে পারতেছি, এখানে দেখো আমরা বের করে রাখছি আংশিক ভগ্নাংশের মাধ্যমে। তাহলে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন -1/2a 1/x প্লাস a, এবং এখানে মাঝখানে আছে আমাদের কি প্লাস, এবং এখানে আছে কি 1/2a ইন্টু আমাদের কি দেওয়া আছে 1/x মাইনাস হচ্ছে কি a। তাহলে দেখো এটা আমরা পাচ্ছি, এখানে আছে আমাদের dx। তাহলে দেখো এই ভগ্নাংশের পরিবর্তে যে আংশিক ভগ্নাংশটা আমরা পাইলাম সেটা আমরা লিখে ফেললাম। এখন দেখো এখানে আমাদের 1/2 আছে, এখানেও আমাদের কি 1/2 আছে। তাহলে এই 1/2a কে আমরা কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে এখান থেকে আমাদের আসতেছে ইন্টিগ্রেশন, আমি একবার ইন্টিগ্রেশনের বাইরে এটাকে কমন নিই 1/2a ইন্টিগ্রেশনের বাইরে কমন নিয়ে নিলাম একবারে।
যেহেতু এটা হচ্ছে কি 1/2, এটা হচ্ছে একটা ধ্রুব সংখ্যা, তাই একবারে ইন্টিগ্রেশনের বাইরে কমন নিলাম 1/2a। তখন এখানে আমাদের আসতেছে কি, আমাদের এখানে আসতেছে মাইনাস 1/x প্লাস এ প্লাস হচ্ছে কি 1/x মাইনাস এ, এবং কি এখানে আছে আমাদের dx। এখন দেখো এখানে আমাদের আছে 1/2a ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট শুরু মাইনাস 1/x প্লাস এ প্লাস 1/x মাইনাস এ dx। এখানে দুইটা আমাদের কি একটা ইন্টিগ্রেশনের ভিতর দুইটা আমাদের কি ফাংশন আছে। তাহলে আমরা লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা পাচ্ছি এখান থেকে, এখানে আমরা পাচ্ছি 1/2a এখানে থার্ড ব্র্যাকেট শুরু ইন্টিগ্রেশন, আচ্ছা ইন্টিগ্রেশন এটাকে আমি প্রথমে নিয়ে আসি, ইন্টিগ্রেশন 1/x মাইনাস এ dx, এবং এই মাইনাস এখানে আছে মাইনাস, এবং ইন্টিগ্রেশন 1/x প্লাস এ dx। তাহলে দেখো লিনিয়ার প্রপার্টি অনুযায়ী আমরা এই ইন্টিগ্রেশন উভয়ের সাথে আমরা লিখতে পারি। এখানে শুধু কি মাইনাস 1/x প্লাস এ কে আমি পরে লিখছি, আর 1/x প্লাস এ কে আমি সামনে লিখছি, যেহেতু আমাদের কি মাঝখানে প্লাস আছে। তাহলে দেখো এরপর আমরা কি পাচ্ছি, এখন তোমরা একটা ফর্মুলা জানো, ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা জানো, যে ইন্টিগ্রেশন আমাদের 1/x dx সমান সমান তুমি কি লিখতে পারো, 1/x dx সমান সমান লিখতে পারো ln x প্লাস আছে কি c, এটা তুমি লিখতে পারো। তাহলে দেখো এখানে যদি আমি 1/x মাইনাস এ কে মনে মনে x ধরি, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে, 1/x এর ইন্টিগ্রেশন হবে কি ln x। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 সমান সমান 1/2a থার্ড ব্র্যাকেট শুরু ln, দেখো মনে মনে যদি আমরা x মাইনাস এ কে x ধরি, 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তার মানে x মানে কি, এখানে x মানে হচ্ছে আমাদের x মাইনাস এ, তার মানে ln x মাইনাস এ, এবং আমাদের এখানে কি আছে মাইনাস। এখন দেখো 1/x প্লাস এ, এক্স প্লাস এ কে যদি x ধরি মনে মনে, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি ln x, তার মানে এখানে আছে কি আমরা পাচ্ছি মাইনাস ln x প্লাস এ, এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস আছে কি উভয়ের জন্য একটা ধ্রুবচিহ্ন থি। এখন দেখো আমরা লনের আরেকটা প্রপার্টি জানি, যে ln a বাই বি সমান সমান আমরা লিখতে পারি কি ln a মাইনাস আছে কি ln b। তাহলে এখানে দেখো আমাদের এখানে যদি x মাইনাস a কে যদি আমি a ধরি, তাহলে এবং x প্লাস a কে যদি আমি b ধরি, ln a মাইনাস ln b সমান সমান তুমি লিখতে পারো কি এখান থেকে লিখতে পারো 1/2a ln a মাইনাস ln b সমান সমান ln a বাই b, তার মানে 1/2a একটা ln a বাই b, a মানে কি x মাইনাস a বাই b মানে কি x প্লাস a প্লাস আছে কি c। দেখো এটাই হচ্ছে আমাদের কি সূত্রের রাইট হ্যান্ড সাইড, যে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড বাই কি x প্লাস a প্লাস আছে কি c। তাহলে এটা সমান সমান আমাদের কি সূত্রের রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে সূত্রটা আমার কি প্রমাণিত, অতএব আমরা কি লিখতে পারি প্রুভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা এই সূত্রের প্রমাণ দেখব থাম রুলের মাধ্যমে, যে ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার মাইনাস x স্কোয়ার dx সমান সমান হচ্ছে কি 1/2a ln x প্লাস a ডিভাইডেড বাই কি a মাইনাস ln a প্লাস x ডিভাইডেড বাই কি a মাইনাস x প্লাস হচ্ছে কি c। এই সূত্রের আমরা কি দেখব প্রমাণ দেখব থাম রুলের মাধ্যমে। এখন দেখো এখানে আমাদের কি ভগ্নাংশ দেওয়া আছে, কি এখানে আমাদের দেওয়া আছে, এখানে আমাদের কি ভগ্নাংশ দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 কি a স্কোয়ার মাইনাস কি x স্কোয়ার। তাহলে এটা সমান সমান আমরা পাচ্ছি 1/a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পাচ্ছি a প্লাস x ইন্টু কি a মাইনাস x। এখন দেখো এটাকে যদি আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করি থাম রুলের মাধ্যমে, তাহলে এখানে আমাদের দুইটা উৎপাদক, তাহলে দুইটা আমরা এভাবে দাঁড়িয়ে দিয়ে নিই, এবং প্রথম দাঁড়িয়ে নিচে প্রথম উৎপাদক a প্লাস x, এবং দ্বিতীয় দাঁড়িয়ে নিচে কি দ্বিতীয় উৎপাদক a মাইনাস x লিখে ফেলি, এবং মাঝখানে হবে কি প্লাস। এখন a প্লাস x সমান সমান যদি তুমি মনে মনে কি ধরো, a প্লাস x সমান সমান মনে মনে 0 ধরো, তাহলে আমরা পাচ্ছি x ইকুয়াল টু হচ্ছে মাইনাস a। এখন a প্লাস x সমান ধরছো, তার মানে এটাকে ঢেকে দেই, তাহলে x সমান সমান তুমি পাইছো মাইনাস a। এখানে যদি বসাই দাও, তাহলে এখানে আমরা পাচ্ছি কি এখানে মাইনাস a, তার মানে আছে কি x সমান সমান কি মাইনাস a, তার মানে মাইনাস মাইনাসে প্লাস, তার মানে আছে a প্লাস a, তার মানে আছে কি 2a, তাহলে 1/2a, এখানে আমরা পাচ্ছি 1/2a। এবং এখানে যদি a মাইনাস x সমান সমান মনে মনে 0 ধরো, তাহলে x সমান সমান কি পাচ্ছ a পাচ্ছ, যেটা সমান সমান মনে মনে 0 ধরছো সেটা আমরা এখন এই যে ঢাকি ধরি, তাহলে আমরা পাচ্ছি 1/a প্লাস x। তাহলে এখানে x ইকুয়াল টু হচ্ছে a, তাহলে x ইকুয়াল টু যদি এখানে আমরা a বসাই, তাহলে আমাদের আসতেছে কি a প্লাস a, 1 হচ্ছে আমাদের 2a, তাহলে এখানে আমাদের আছে কি 1/2a। তাহলে এইটা সমান সমান আমরা কি পাচ্ছি, এটা সমান সমান আমরা পাচ্ছি এখানে 1/2a যদি আমি উভয় থেকে আমি যদি কমন নেই, তাহলে 1/2a যদি কমন নেই, তাহলে এখানে আমরা পাচ্ছি 1/a প্লাস এক্স প্লাস হচ্ছে কি 1/a মাইনাস এক্স। তাহলে দেখো আমরা আংশিক ভগ্নাংশ ফর্ম তাহলে আমরা পেয়ে গেছি যে 1/a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর আংশিক ভগ্নাংশ হচ্ছে 1/2a 1/a প্লাস এক্স প্লাস আছে কি 1/a মাইনাস এক্স। তাহলে এখন আমরা সূত্রের লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড সূত্রের লেফট হ্যান্ড সাইড কি, লেফট হ্যান্ড সাইড সমান সমান ইন্টিগ্রেশন 1/a স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে দেখো ইন্টিগ্রেশন আমরা 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান কি পেলাম 1/2a। এখানে তাহলে আমরা আংশিক ফর্মটা লিখে ফেলি যে 1/2a
আমাদের 1 বাই কি 1/a প্লাস এক্স প্লাস হচ্ছে কি 1/a মাইনাস এক্স, এটা আমাদের দেওয়া আছে, তাহলে হচ্ছে কি dx। এখন দেখো আমাদের 1/2 এটা ধ্রুব সংখ্যা, এটাকে আমরা বের করে নিয়ে আসি ইন্টিগ্রেশনের বাইরে, তাহলে এখানে পাচ্ছি 1/2a ইন্টিগ্রেশন 1/a প্লাস এক্স প্লাস হচ্ছে 1/a মাইনাস এক্স dx। এখন দেখো আমাদের ইন্টিগ্রেশনের ভেতর দুইটা আমাদের ফাংশন, তার মানে প্রত্যেকটার সাথে আমরা ইন্টিগ্রেশনটা লিখতে পারবো। তার মানে এখান থেকে পাচ্ছি 1/2a ইন্টিগ্রেশন 1/a প্লাস এক্স dx প্লাস হচ্ছে কি ইন্টিগ্রেশন 1/a মাইনাস এক্স dx। এটা আমরা পাইলাম। আমরা লিনিয়ারিটি প্রপার্টির উপর ভিত্তি করে দেখো আমাদের একটা ইন্টিগ্রেশনের ভেতর দুইটা ফাংশন আছে, তাহলে আমরা কি উভয়ের সাথে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন নিতে পারি। তাহলে দেখো এরপর আমরা ফর্মুলা জানি কি, আমরা ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন 1/x dx এর ইন্টিগ্রেশন কি লন এক্স প্লাস হচ্ছে কি সি। তাহলে এখানে দেখো যে 1/a প্লাস এক্সকে যদি আমি মনে মনে এক্স ধরি, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে কি লন এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি 1/2a, আমরা পাচ্ছি এখানে, তাহলে মনে মনে a প্লাস এক্স ধরলে হচ্ছে কি 1/x এর ইন্টিগ্রেশন লন এক্স, তার মানে এখানে পাচ্ছি লন a প্লাস এক্স মনে মনে আমরা কি ধরছিলাম a প্লাস এক্সকে এক্স ধরছিলাম। এখন দেখো আমরা যদি a মাইনাস এক্সকে মনে মনে কি ধরি এক্স ধরি, তাহলে 1/x dx এর ইন্টিগ্রেশন কি 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের লন এক্স মানে কি এক্স মানে আছে a মাইনাস এক্স, তার মানে আছে কি a মাইনাস এক্স। এখন দেখো এইখানে তোমাদের এক্সের সাথে সহগ কী আছে বলো তো, এক্সের সাথে সহগ আছে আমাদের -1। এই -1 সহগ যদি আমি এখানে ভাগ দিই, তাহলে লন a মাইনাস এক্স ডিভাইডেড বাই কী হবে -1 হবে। কারণ কি আমাদের যে অংশটা আমরা সমান সমান এক ধরবো, সবসময় ওই অংশের এক্সের চলকের সহগ যা থাকবে তা সবসময় কী হয়ে যায় ভাগ হয়ে যায়। দেখো যে এখানে আমাদের এক্সের সাথে মাইনাস আছে, তার মানে এক্সের সহগ হচ্ছে কি আমাদের -1। দেখো এই -1 দ্বারা কী করছি ভাগ করে ফেলছি, তাহলে এখানে আমাদের কি প্লাস হচ্ছে কি একটা ধ্রুব সংখ্যা সি। তাহলে এরপর আমরা কি পাচ্ছি, এটাকে যদি সাদায় লিখি 1/2a, আমরা পাচ্ছি লন a প্লাস এক্স, এখানে -1, তার মানে এটা যদি এখানে আসে প্লাস মাইনাসে মাইনাস হয় মাইনাস, তার মানে এখানে লন আমাদের a মাইনাস এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি। এখন দেখো আমাদের লন a প্লাস এক্সকে যদি মনে মনে a ধরি এবং a মাইনাস এক্সকে মনে মনে b ধরি, তার মানে লন a মাইনাস লন b সমান সমান আমরা লিখতে পারি লন a বাই b। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 1/2a লন a মানে কি a প্লাস এক্স ডিভাইডেড বাই কি লন b মানে কি a মাইনাস এক্স প্লাস হচ্ছে কি আমাদের সি। এটা সমান সমান আমাদের কি সূত্রের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড চলে আসছে, এই পাশের লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড চলে আসছে। তাহলে আমাদের কি সূত্রটা প্রমাণিত হয়েছে, প্রুভ।